বিজেপিকে হারাতে গেলে একটা একটা সিট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এবার যদি বিজেপি ক্ষমতায় আসে দিল্লিতে, তাহলে আপনারও অস্তিত্ব থাকবে না, আমারও অস্তিত্ব থাকবে না, সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না, তপশিলীদেরও থাকবে না, আদিবাসীদেরও থাকবে না, কৃষকদেরও থাকবে না, মজদুরদেরও থাকবে না, মা বোনেদেরও সম্মান থাকবে না। আর চাকরি বাকরি ভুলে যান, চাকরি বাকরি ওরা দেয় না। যে একটা ইলেকশনে একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় তার দায়বদ্ধতা দেখে, কিন্তু আমরা কি লক্ষ্য করলাম গত 10 বছরে? আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে আমরা ইলেকশনে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমরা পালন করেছি। আপনাদের মনে আছে আমরা 2021-এ বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব যদি আমরা জিতি। আমরা করেছি, আমরা করেছি মা বোনেরা। আমরা বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম কৃষকরা বছরে 10,000 টাকা করে পাবে তার কৃষিকাজ করবার জন্য, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের জন্য, ওটাও আমরা করেছি। আর বলিনি না বলে অনেক কাজ করেছি। যেমন ধরুন সবুজ সাথী সাইকেল সবাই পান, ছেলেরা মেয়েরা গভর্নমেন্ট স্কুলে সবাই পান, এটা কিন্তু বলা ছিল না। 2, স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্টফোন 12 ক্লাসে আমরা দেব বলেছিলাম, পাচ্ছেন তো? আগামী বছর ওটা কিন্তু আবার 11 ক্লাস থেকে হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যিনি গার্জিয়ান তার নামে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হবে, যাতে আপনারা পরিবারের চিকিৎসা করতে পারেন এবং আপনাদের যেন বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয়। ওটা পাচ্ছেন? তাহলে আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি। কিন্তু বিজেপি যে কথা বলে ভোট নিয়েছেন সেই কাজগুলো তারা কি করেছেন? করেননি। তার কারণ তারা বলেছিলেন জিতলে 10 লাখ টাকা করে দেবেন, এই 15 লাখ টাকা করে দেবেন। মনে রাখবেন বলেছিলেন যে আমরা घर घर में सब परिवार के हर आदमी को 15 लाख रुपया करके देंगे। क्यों পেয়েছেন? কি পেছনের দিকে যারা আছেন আমায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমি আপনাদের হাত তোলা দেখতে পাচ্ছি। দিয়েছে টাকা? 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, ঠিক আছে 15 লাখ নাই বা পারলো, 50,000 টাকা দিয়েছে। তার মানে ওটা কি ছিল? মোদির ভাওতা। দ্বিতীয়ত কি বলেছিল ইলেকশনের আগে? দ্বিতীয়ত বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ে চাকরি দেওয়া হবে, বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেওয়া হবে, মানে 5 বছরে 10 কোটি। কেউ পেয়েছে? কেউ পেয়েছে? তার মানে বুঝতে পাচ্ছেন টোটালটাই ভাওতা। আর এবার কি বলছে? রেডিও খুললেই দেখবেন
ওনাকে আমি নাম দিয়েছি প্রচার বাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যদি বলেন যে কোনো ড্রেস পরে ছবি তুলতে তুলে ফেলবে। ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে। তো এবারে কি বললেন? এবারে প্রথমেই বললেন আমি স্বাস্থ্যসাথী দিয়েই শুরু করি। দেখাচ্ছে টিভিতে, সংবাদ মাধ্যমে, ইউটিউবে, টোটালটাই মিথ্যে কথা। কি দেখাচ্ছে? 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে। তার 70 বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে? জিজ্ঞেস করুন কমরেড নেতাকে, জিজ্ঞেস করুন 70 বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি? চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি, ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না। মাছের তেলে মাছ ভাজা চালাকি। আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই। আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান, আমি করি না। কেন করব? তাতে আমাকে 50% টাকা দিতে হবে, আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না, আর সবাই কার্ডটা পাবে না। যার একটা স্কুটার আছে সেও পাবে না, যার একটা বাইক আছে সেও পাবে না, যার একটা টিভি আছে সেও পাবে না। এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে। তাহলে সেই কার্ড কেন আমি করব? আমরা নিজেরা নিজেদের ক্ষমতায় স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি। কাজেই মোদিবাবু যেটা বলছেন 70 বছর পরে আমি চিকিৎসা দেবো, বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুণে দেখেছেন? 70 বছর পর চিকিৎসা দেবেন? আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন? আগে বলেননি কেন? ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন? আমরা তো যতগুলো করেছি আগে করেছি। ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, আর ইলেকশন কমিশন একটা পাপেট, মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। 2.5 মাস ধরে ইলেকশন, দেশে বুঝি কাজ নেই? সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। তো ইলেকশন করতে গিয়েই 5 বছরে যদি 1 বছর টাইম চলে যায়, তাহলে 4 বছরের টাইমটা আমরা কোথায় পাবো মানুষের কাজ করবার জন্য? জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে। একবারও রোদ্দুরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয়? নিজেরা এসি ঘরে বসে আছে, বুঝবেন কি করে মানুষের কি কষ্ট? আপনি থাকুন বসে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন? শুধু মোদি বাবুকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে, বাংলার সাথে অন্যায় করার জন্য। এবার আমি আসবো মোদি গ্যারেন্টি। কি বলছে? আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই? পেছনের দিকে আসছেন যারা, তারা পাচ্ছেন বুঝি? बिना पैसा गैस पाচ্ছেন ताले मोदी का गारंटी क्यों बोलता है मोदी का गारंटी बिना पैसा गैस गारंटी माने 420 প্রচার বাবুর গ্যারান্টি বিদ্যুতের বিল দিতে হবে না নাম্বার 1 420 बिना পয়সায় জল দিচ্ছে একেবারে 420 बिना পয়সায় রেশন দিচ্ছে একেবারে 420 প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে
ভাওতা দিচ্ছে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না, উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা। আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলা কা নেতা হ্যায়। ভাই, বাংলার দুর্ভাগ্য কোনোদিন হবে না, ওই রকম নেতাকে বাংলা কোনোদিন গ্রহণ করবে না। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে, আমরা সর্বসম্মান দিই তাদের। তারা এখানে থাকেন, এখানে ব্যবসা করেন, এখানে খাওয়া দাওয়া করেন, কিন্তু তাদের কখনো কোনো অসুবিধে হয় না। আমরা একসাথে থাকি, যে যার মতো ধর্ম পালন করেন, যে যার মতো কাজ করেন, যে যার মতো খাওয়া দাওয়া করেন। মোদিবাবু হঠাৎ বললেন এ মছলি কিউ খাতা হ্যায়, মাছ খাবে না, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। মধ্যপ্রদেশে ক্ষমতায় এসে মাংসের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ। কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না, কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না, কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না। যে যার মতো খাবে, যে যার মতো পড়বে। এবার মোদি গ্যারেন্টি 420 দেখে রাখুন। বলছে এনআরসি করব। আসামে দেখেছেন তো 19 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়ে গিয়েছিল, এখনো তারা জেলে আছে। আমি সেদিন আসামে গিয়েছিলাম, কারণ আসামে আমাদের 4 জন প্রার্থী কন্টেস্ট করছে। আমি মিটিং করতে গিয়েছিলাম, শুনে এলাম ঘটনা। বলছে এনআরসি করব, কে করব, অধিকার কেড়ে নেব, ইউনিফর্ম সিভিল কোড করব, অধিকার কেড়ে নেব। বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে, যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে। তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, ভূগোল বদলে দেওয়া হচ্ছে, সংবিধান বদলে দেওয়া হচ্ছে, শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। এর মানে একটাই মনে রাখবেন, বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না। শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে, নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। তো সিটটা পাবে কোথায়, জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর এরা যতদিন আসছে, এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো, মা বোনদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদের কে দিয়েছে? চক্রান্ত করে যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है। और আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। ये हिंदुस्तान का आवाज है। শুনুন, অটল বিহারী বাজপেয়ী জি 2004-এ হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে, ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না। সেই রকম এখন মনে রাখবেন, নোটবন্দি, জোর করে টাকা নেওয়া, পেনশন বন্ধ করে দেওয়া, কৃষকদের ওপর অত্যাচার করা, তপশিলীদের ওপর অত্যাচার করা, মা বোনদের অসম্মান করা, দলিতদের ওপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া, আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন, বাহবা নন্দলাল, বাহবা 420 লাল,
কেন না? তো বিনা পয়সায় চালে, মানে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল, বাহবানন্দ লাল, গ্যারেন্টি 420 গ্যারেন্টি लाल। और एक बार हारवे। क्या भाई और बहनों आप लोगों को याद में है कि बीजेपी खुद आप लोगों का राज में हार रहा है? वो हारेंगे। इसी के लिए अत्याचार बहुत हुआ, সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে, ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ क्या है, সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। 4টে পেজ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে পেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। 100 দিনের কাজে 3 বছরে টাকা দেয়নি, বলে টাকা নেই, আর এত টাকার বিজ্ঞাপন দেওয়ার টাকা কোত্থেকে এলো? একটা বিড়ি আগে দিনে 3 বার টানতে, আর এত টাকা এলো কোত্থেকে? আমরা তো পাল্টা বিজ্ঞাপন দিতে পারছি না। হ্যাঁ, আমরা কোর্টে রিট পিটিশন ফাইল করছি, তুমি প্রচারকের নাম ছাড়া, প্রকাশকের নাম ছাড়া তুমি যা ইচ্ছে তাই বিজ্ঞাপন দিতে পারো না। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, টাকা দেয়নি, কিন্তু মনে রাখবেন 49 লক্ষকে 100 দিনের কাজে আমরা টাকা দিয়েছি, 59 লক্ষকে। 11 লক্ষ বাড়ি করে দেয়নি, কিন্তু আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি করে দেব গরিব লোকেদের, এটা মাথায় রাখবেন। আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি, দেব। কয়েকদিন আগে বিজেপির একজন নেতা বলল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে। আমি বললাম কত সাহস, তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না, আর তুমি কেন? তোমার ঠাকুরদাদাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেয়া, এটা তোমাদের নয়, এটা আমাদের, আমার মা বোনের, এটা মা বোনদের আত্মসম্মানের। লক্ষ্মীর ভাণ্ডার আগে নিয়ম ছিল 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি, ততদিন চলবে। কেউ হাত লাগাতে পারবে না, হাত লাগালে খুন্তি ঝান্নার খেলা হবে, হাত লাগালে হাড়ি করার খেলা হবে। জানে না বাংলাটা অন্যরকম, আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না। কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিংয়ে এসছেন, আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক, क्या हो?
ইউনিফর্ম সিভিল কোড হোক। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমরা এনআরসি করতে দেব না, আমরা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ফুলে দেওয়া দরকার। ভোট ভাগাভাগি করবেন না। বিজেপি বিদায় নিলেই সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব, বাতিল করব, আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। ওটা দিল্লির আইন, আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব, যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। আমি এটুকু বলে, গলাটা বসে গেছে, 1.5 মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল। তাও এখন আমার আবার 2 ঘন্টা 3 ঘন্টার মিছিল আছে হাওড়ায়। তাই আমি আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা হবে। बीजेपी हटाओ, बीजेपी हटाओ। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। আর লাস্ট বলে যাই, 10 লক্ষ চাকরি আমরা রেডি করে রেখে দিয়েছি। কাউকে চাকরি দিলেই চলে যাচ্ছে, আর গিয়ে কি করছে? মানুষ খেকো বাঘ আপনারা শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, যে চাকরি পাবে তার চাকরিটাও কেড়ে নেবে। আর আমরাও দেখব লাস্ট অবধি গেলেও যাতে মানুষ চাকরি পায়, সে যাতে শান্তি থাকে, তার যাতে চাকরি না যায়, এটাও আমরা কোর্টের আদেশ মেনে আমরা কাজ করব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।